আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচকে আমি বলছিলাম যে আমরা মেসন থেকে যতটুকু পারবো সর্বোচ্চ ভাবে আমরা সাপোর্ট দিব। আমি মেনলি একদম যেভাবে আসলে তোমাদেরকে শর্ট ওয়েতে যতভাবে আসলে এই শেষ সময়টাতে সাপোর্ট দেওয়া যায় আমরা সেটাই করব আমাদের টিম থেকে। আমাদের ফিজিক্সের টিচার আলাদা, রসায়নের টিচার আলাদা, মেসন টিমের ম্যাথের টিচার আলাদা, বায়োলজির টিচার আলাদা, বাট অ্যানালাইসিস গুলো সবকিছু আমিই করে থাকি, যার কারণে রসায়নও আমাকে এই আজকের 7 দিনের প্রস্তুতিতে আমাকে বাবা তোমরা যদি চাও এরকম 7 দিনের প্রস্তুতিতে কিভাবে আসলে রসায়ন, এখন আমি একটা টেকনিক বলে দিব কোন কোন চ্যাপ্টার গুলো এখন শেষ সময়টাতে গুরুত্ব দিবা, যাদের প্রস্তুতি এলোমেলো আছে, যারা রসায়নকে গুছিয়ে উঠতে পারোনি, অ্যানালাইসিসটা দেখলেই বুঝতে পারবা। এরকম ভিডিও যদি ফিজিক্সও চাও, ম্যাথও চাও, বায়োলজিতে চাও, কমেন্ট বক্সে জানাবা আমাদেরকে। সে 7 দিনে ভাইয়া বলে দিব যে কিভাবে আসলে তুমি কাজে লাগাতে পারো। ভাইয়া অ্যানালাইসিস করে দেখে ভাইয়া তোমাদের সামনে আসতেছি, বাট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা, যদি আমাদের পক্ষে ওয়ান শট এমসিকিউ দেওয়া পসিবল হয় আমরা কয়েকটা চ্যাপ্টারে দিব ইনশাল্লাহ। যতটুকু আমরা সাপোর্ট দিতে পারি আমরা করবো ইনশাল্লাহ। প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা টিচাররা তোমাদেরকে ফুল সাপোর্ট দিবে। জাস্ট এই যে এই অ্যানালাইসিস, এই যে সেশনগুলোর জন্য আমাকে তোমরা পাবা সবসময়। চলো আমরা শুরু করে দেই। রসায়নে মাত্র 7 দিনের গুছানো প্রস্তুতি তুমি এই প্লাস নিশ্চিত করবে। জাস্ট 7টা দিন সময় নিবা। দেখো ভাইয়া কিভাবে রসায়নের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা সাবজেক্টেরই আমি সুন্দর করে সবকিছু বলে দিচ্ছি একদম ভালো মতো। যারা একটু যদি দেখো তাহলেই হবে। দেখো রসায়ন প্রথম পত্রে চ্যাপ্টার কোনগুলো আছে? গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, লাস্টে দিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আর রসায়ন দ্বিতীয় পত্রে আছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন। এই 5টা চ্যাপ্টার। এখন তোমাকে আগে জানা লাগবে যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউ গুলো আসে, কয়টা সিকিউ করে আসে। তাহলে এটা তোমাকে জানা লাগবে। তুমি যদি হজবরল করে 5টা চ্যাপ্টার একটু একটু করে পড়ো তাহলে কোনোটাই অ্যান্সার করতে পারবে না। তোমাকে আগে, যেহেতু তোমার পড়াশোনায় গ্যাপ রয়েছে, তুমি এতদিন এলোমেলো প্রস্তুতি নিছো, তোমার প্রস্তুতি গুছানো না, তাহলে তোমাকে আগে একটা জিনিস টার্গেট করতে হবে যে আমি আগে কোন কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করব, আমি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করব, এইটা আগে সিলেক্ট করা লাগবে। এইটা যদি তুমি সিলেক্ট করতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে। যেমন ধরো আমি যদি একদম প্রথম অধ্যায় থেকে বলি, গুণগত রসায়ন থেকে ম্যাক্সিমাম টাইমে 2টা প্রশ্ন হয়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে 3টা হয়, রাসায়নিক পরিবর্তন থেকে 2টা হয়। এই কর্মমুখী আর ল্যাবরেটরি মিলিয়ে একটা হইতে পারে, কর্মমুখী রসায়ন থেকে একটা আসতে পারে, এরকম হতে পারে। আবার এমনও হইতে পারে যে মৌলের পর্যাবৃত্ত থেকে 2টা আসলো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে একটা আসলো। বাট ম্যাক্সিমাম টাইমে যেহেতু এতদিন শর্ট সিলেবাসের উপর পরীক্ষা ছিল লাস্ট 5 বছর ধরে, দেখা গেছে যে এইটা বাদ দিয়ে এইভাবে আসতো 2-3-2-1 অথবা 3-2-2-1 এইভাবে আসতো। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার মিলিয়েও আসতে পারে, আবার না হয় আলাদাও আসতে পারে, কোনো সমস্যা নেই। ওইটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কোনো দরকার নেই। যদি তোমরা এই 2টা চ্যাপ্টার কেউ যদি ভালো মতো পড়ে, একটু বোঝার চেষ্টা করবা, এই 2টা চ্যাপ্টার কেউ যদি ভালো মতো পড়ে, পাশাপাশি কেউ যদি কর্মমুখী রসায়নটা পড়ে, কর্মমুখী রসায়ন থেকে জাস্ট ভিনেগার প্রস্তুতি বা এই যে একদম ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা সবচেয়ে বেশি হট টপিক বলা হয়, এটা যদি কেউ যদি ভালো মতো পড়ে, আমার কাছে মনে হয় যে সে ইজিলি 5টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে A+ পাওয়ার জন্য তার যথেষ্ট সে যদি এই 3টা চ্যাপ্টার পড়ে। কেউ যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম বাদ দিতে চায়, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন পড়ে, তারও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তার মানে কি, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন। কেউ যদি কর্মমুখী রসায়ন পড়তে চাচ্ছে না, সে যদি এই 2টা চ্যাপ্টারে পড়ে, তাও অসুবিধা হবে না ভাইয়া। তার মানে তুমি এবার সিলেক্ট করবা তোমার জন্য কোনটা। ধরো তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম কিছুটা পড়ছো, তাহলে আরেকটু পড়ে ফেলো। কারো ওয়ান শট একটু দেখো, ওয়ান শট একটু দেখে গুছাই ফেলো ভাইয়া। অনলাইনে অনেক ওয়ান শট ক্লাস আছে। এই শেষ সময়টাতে ভাইয়াদের যদি সুযোগ হতো ভাইয়াদেরটা রেকর্ড করতাম, বাট ভাইয়াদের এইচএসসি, তোমাদের যে এইচএসসির আগে যে এই সময়টাতে যে এই যে সেশনগুলো নিবে, এগুলো আমাদের কোনো প্রস্তুতি ছিল না, এত অনুরোধ ছিল, যার কারণে আমরা এখন তোমাদের সামনে হাজির হয়েছি। এই আমরা প্রথমবারের মতো এই যে এখন 26 ব্যাচকে নিয়ে কাজ শুরু করতেছিলাম। এই যে তোমাদেরকে যতটুকু সাপোর্ট দিতে পারবো আমরা সেভাবে করবো। তো এইখান থেকে তোমরা কোনো এক জায়গা থেকে একটু ওয়ান শট গুলো করে নিবা। ধরো তুমি গুণগত রসায়ন পড়ছো, তার মানে গুণগত রসায়ন কিছুটা পড়ছো, ওইটা পড়ো। কিন্তু ধরো একেবারে পড়োই নাই, ধরো তুমি এখন রাসায়নিক পরিবর্তন পড়োই নাই, তাহলে তুমি রাসায়নিক পরিবর্তন কেন দাগাবা, করতে যাবা, এখন ক্লিক করতে যাবা? তোমার করতে হবে এইটা আর কর্মমুখী রসায়ন। এইভাবে আর কি তোমাকে গুছানো লাগবে। এইভাবে তুমি যদি গুছাও তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। জাস্ট 2 থেকে 3টা চ্যাপ্টার পড়বে এখান থেকে, তাহলে তোমার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক তেমনি রসায়ন দ্বিতীয় পত্রে আসো, পরিবেশ রসায়ন আছে, জৈব রসায়ন আছে। জৈব রসায়ন থেকে ধারণা করা হয় যে 3টা প্রশ্ন অথবা 2.5টা প্রশ্নের মতো হয়ে থাকার চান্স সবচেয়ে বেশি। তারপর পরিমাণগত রসায়ন থেকে 2টা, পরিবেশ রসায়ন থেকে কয়টা? 2টা, তড়িৎ রসায়ন থেকে একটা ম্যাক্সিমাম টাইমে আসবে, আর অর্থনৈতিক রসায়ন থেকে একটা আসবে। তাহলে দেখা যাবে যে এই যে জৈব রসায়ন থেকে একটা কমে যেতে পারে, জৈব রসায়ন থেকে 2টা আসতে পারে, এখান থেকে একটা হইতে পারে, অথবা পরিমাণগত রসায়ন থেকে একটা হইতে পারে, পরিবেশ রসায়ন বা পরিমাণগত রসায়ন থেকে একটা হইতে পারে। এটা আসলে ব্যালেন্সের উপর নির্ভর করবে, যে কারণ এতদিন পরীক্ষা হয় না, এবার প্রথম ফুল সিলেবাসে হচ্ছে, যার উপর আর কি একটু ব্যালেন্স করতে অসুবিধা হবে। যার কারণে এইটুকু তুমি আইডিয়া করতে পারো যে এইভাবে আর কি প্যাটার্নটা সাজাতে পারে। তাহলে তুমি
কি করবা ভাইয়া, তুমি পরিবেশ রসায়নটা পড়বা। অনেকেই জৈব রসায়ন, ভাইয়া জৈব রসায়ন কিচ্ছু পারি না ভাইয়া, জৈব রসায়ন অনেক ভয় লাগতেছে ভাইয়া। দরকার নাই তো জৈব রসায়ন অ্যান্সার করা। জৈব রসায়ন থেকে প্রশ্ন আসবে সর্বোচ্চ 3টা, তাহলে বাকি যে 5টা প্রশ্ন আছে ওগুলো কি করবা? তুমি জৈব রসায়ন বাদ দিয়ে দাও, তুমি পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন ভালো করে পড়ো, তোমার A+ ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। যদি তুমি আল্লাহ চাইলে, যদি আল্লাহ চায় তাহলে তুমি এই 3টা চ্যাপ্টার পড়ে সবচেয়ে ভালো মার্ক তুলতে পারবা ভাইয়া। তাহলে কেন দেরি করতেছো? জৈব রসায়ন নিয়ে এত ভীতি, এত ভয়, দরকার নাই তো ওইটা অ্যান্সার করা, ওইটা অ্যান্সার করার দরকার নাই। তুমি কি করবা? MCQ করো, MCQ গুলো সুন্দর করে টেস্ট পেপার থেকে সলভ করে যাও, দেখবে তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তার মানে পরিবেশ রসায়নটা পড়বা, পরিমাণগত রসায়ন পড়বা, তড়িৎ রসায়ন পড়বা, এই 3টা চ্যাপ্টার পড়ে ফেলো, তাহলে আর কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। জাস্ট এই যে ভাইয়া যে এইভাবে টেকনিকটা বলছি, এই টেকনিক থেকে একটু ভালো মতো গুছাও, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি এইটুকু নিশ্চিন্তে থাকো যে তোমার ভালো মার্ক আসবেই আসবে, ইনশাল্লাহ তোমার A+ আসবে। জাস্ট ভাইয়ার কথাগুলো একটু গুছিয়ে নাও, তাহলেই হবে। আর কোনো দিকে তাকানোর দরকার নাই, শুধুমাত্র এখন এই টার্গেট নিয়ে, এই সুন্দর করে মাইন্ডসেটটা নিয়ে পড়তে বসো। সবার জন্য শুভকামনা রইল। আর নেক্সট তোমরা যদি এরকম ফিজিক্সের, ম্যাথের, বায়োলজির ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, ভাইয়া এরকম ঠিক অ্যানালাইসিস করে তোমাদেরকে চ্যাপ্টারগুলো সুন্দর করে গুছিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।